আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারগণ, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য বিধান দান করলেন। বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আমার বিধানকে পরিপূর্ণভাবে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে কেমনে মানব? আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য পরিপূর্ণ ইসলাম মানার জন্য যে বিধান দান করলেন, বান্দারে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে প্রত্যেকটা আল্লাহ পাকের ফরজ বিধান দান করেছে। নামাজ আদায় করতে হবে, যাকাত প্রদান করতে হবে, হজ করতে হবে। আমার বন্ধুগণ, ইসলামের প্রত্যেকটা জিনিস করতে হবে। ঠিক তেমনি ভাবে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত জিনিসকে আপনার জন্য আমার জন্য নিষেধাজ্ঞা দান করেছেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দান করলেন, বান্দারে তোমরা সৎ কাজে আদেশ করবে আর অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে। সৎ কাজ করবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে, নিজেও বিরত থাকবে। আমরা শুধুমাত্র সৎ কাজ করলাম, অসৎ কাজ থেকে বিরত রাখার কোনো চেষ্টা করলাম না, এটা কোনোদিন পরিপূর্ণ মুমিন বান্দার পরিচয় হতে পারে না। পরিপূর্ণ মুমিন বান্দার পরিচয় হলো যে বান্দা সৎ কাজ করবে, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি, এগুলো যেভাবে পালন করবে, ঠিক তেমনি ভাবে অসৎ কাজ থেকে নিজেকে বিরত রাখবে এবং অন্যকে বিরত রাখার জন্য সে চেষ্টা চালিয়ে যাবে। যারা এই কাজ করতে পারবে তারাই হলো প্রকৃতপক্ষে মুমিন বান্দা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আল্লাহ পাকের এই বিধান অনুযায়ী, আল্লাহ পাকের নির্দেশ মোতাবেক আমরা কি বুঝি? আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটা দান করলেন সেটা হচ্ছে যেভাবে নামাজ পড়ব, যেভাবে রোজা রাখব, যেভাবে হজ করব, যেভাবে যাকাত দান করব, ঠিক তেমনি ভাবে অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে। আমার বন্ধুগণ, অপরাধ থেকে নিজেকে বিরত রাখতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হারাম কাজ থেকে বেঁচে থাকতে হবে। নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, সাথে সাথে মানুষদেরকে গালবন্ধ করলাম, মানুষদেরকে নেশার দিকে আহ্বান করলাম, নিজেও নেশার মধ্যে জড়িয়ে পড়লাম। আমার বন্ধুগণ, নামাজ পড়লাম, রোজা রাখলাম, সব কিছু করলাম, সাথে সাথে আপনি আমি হারাম কাজের সাথে জড়িত হলাম, জেনার কাজে লিপ্ত হয়ে গেলাম, মদের সাথে জড়িত হয়ে গেলাম, সুদের সাথে জড়িত হয়ে গেলাম। আল্লাহর কসম করে বলি, আপনি আমি যতদিন পর্যন্ত নিজেকে তাকওয়াবান না বানিয়ে অন্যায় কাজ থেকে নিজেকে ফিরিয়ে না রেখে যতদিন পর্যন্ত এভাবে নেক কাজ করব, খারাপ কাজ করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিপূর্ণ মুমিন হতে পারবো না, আল্লাহ পাকের কাছে প্রিয় হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি প্রিয় হতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি আমি নেককার বান্দা হতে চাই, যেভাবে নামাজ পড়ব, যেভাবে রোজা রাখব, যেভাবে হজ করব, যেভাবে যাকাত দান করব, ঠিক তেমনি ভাবে ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজ থেকে মানুষদেরকে বিরত রাখতে হবে। সমাজে কোনো প্রকার মদ, সমাজে কোনো প্রকার ব্যভিচার, সমাজে কোনো প্রকার সুদ ঘুষ চলতে পারে না। নিজে সুদ ঘুষ খাবো না, নিজে ব্যভিচারের মধ্যে জড়াবো না, নিজে ঘুষের সাথে জড়িত হব না, নিজে জেনার সাথে জড়িত হব না, নিজে কোনো প্রকার হারাম মদ ইত্যাদির সাথে জড়িত হব না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনি আমি যদি এভাবে সিদ্ধান্ত নেই, আজ থেকে সিদ্ধান্ত নিলাম, এলাকার মধ্যে যারা মদ খায়, যারা মদ বিক্রয় করে, যারা মদের ব্যবসার সাথে
সাথে জড়িত, যারা সমাজের মধ্যে মদ ছড়িয়ে দিচ্ছে, তাদেরকে যেভাবে হোক আমরা প্রতিরোধ করে তুলব, তাদেরকে আমরা যেভাবে হোক আটকে দিব। আমরা সিদ্ধান্ত নিয়ে যদি তাদেরকে প্রতিরোধ করা শুরু করে দেই, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সফলতা দান করবেন, আর আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন অন্যায়কে প্রতিরোধ করার জন্য আল্লাহ পাক জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বড় আফসোসের বিষয়, বর্তমান সমাজে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করে, যাকাত দিই, সব করি, কিন্তু যে ব্যক্তি নামাজ পড়তেছে, যে ব্যক্তি 2 মাস পর পরে ওমরাত যাচ্ছে, ওই ব্যক্তির যদি আয় উন্নতির হিসাব নেওয়া হয়, আয়ের উৎস যদি আমি তথ্য বের করি, দেখা যাবে ভিতরে ভিতরে সে অবৈধ ব্যবসার সাথে জড়িত, হারাম ব্যবসার সাথে জড়িত। এমন অনেক মানুষকে আমরা দেখি, উপরে দেখতে অনেক ভালো, নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, হজ করতেছে, যাকাত দিচ্ছে, কিন্তু ভিতরে ভিতরে হারাম ব্যবসা, মেয়ে ব্যবসার সাথে জড়িত, ইয়াবা ব্যবসার সাথে জড়িত, তারপরে সুদি কারবার, এটা তো বলা লাগে না, কি বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এভাবে আমাদের সমাজে দিন দিন অন্যায় ছড়িয়ে পড়তেছে, হারাম কাজ ছড়িয়ে পড়তেছে। প্রিয় ভাই সব, আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, নেক কাজ যদি আমরা বেশি করতে নাও পারি, অন্তত পক্ষে গুনার কাজটা ছেড়ে দিই। মুত্তাকি কাকে বলে? পরহেজগার কাকে বলে? পরহেজগার মানে হচ্ছে, পরহেজ মানে হচ্ছে বিরত থাকা। যে ব্যক্তি বিরত থাকে তাকে বলা হয় পরহেজগার। কি থেকে বিরত? গুনার কাজ থেকে বিরত থাকা। সম্মানিত উপস্থিতি, মনে করেন 5 ওয়াক্ত নামাজ পড়লাম, 5 ওয়াক্ত নামাজের সাথে 5টা কুফরি গুনাহ করলাম, 5টা কবিরা গুনাহ করলাম। একদিকে নামাজ, আরেকদিকে গুনাহ, দুটা যদি সমান সমান হয়ে যায়, মাঝখানে ফলাফল কি হবে? 0। কি বলেন? তাই না? ইবাদত করলাম, এদিকে গুনাহও করলাম, মাঝখানে 0। সেই জায়গায় নিজে যদি গুনাহ থেকে বিরত থেকে 5টার জায়গায় যদি একটা আমল করতে পারি, গুনাহ করলাম না, গুনাহ না করে 5টা নেকি না করতে পেরে যদি একটা নেকির কাজ করি, আল্লাহ তাআলা সওয়াব দান করবেন কি করবেন না? অবশ্যই আল্লাহ তাআলা নেকি দান করবেন। এই জন্য আপনাকে আমাকে বেশি পরিমাণ নেক করা যে দরকার, বিষয়টা এরকম না। হ্যাঁ, অবশ্যই বেশি নেক কাজ করলে, বেশি সওয়াবের কাজ করলে অবশ্যই সওয়াব আছে, তবে একটি জিনিস মনে রাখতে হবে, বেশি নেক কাজ করলাম আবার গুনাহও করলাম, তার চাইতে গুনাহবিহীন, গুনাহ না করিয়ে নেক কাজ যদি কম হয়, আল্লাহ তাআলার কাছে বেশি পরিমাণ নেকির কাজ গুনাহ সহ, তার চাইতে গুনাহহীন অল্প কাজ, এটাই বেশি আল্লাহ পাকের কাছে প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ডাক দিয়ে বললেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুন কলিল। চিৎকার দিয়ে বললেন আল্লাহু আকবার। আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুন কলিল। রে আমার উম্মতেরা, তোমাদের অন্তরকে পরিশুদ্ধ করো, তোমার দিনকে পরিশুদ্ধ করো, তোমার ঈমানকে পরিশুদ্ধ করো, ঈমানকে নির্ভেজাল করো। ভেজাল মুক্ত ঈমান নিয়ে অল্প আমলই করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে আমলটুকু আল্লাহ পাকের কাছে বান্দার জন্য নাজাতের জন্য জরিয়া হয়ে যায়, যথেষ্ট হয়ে যায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আপনাকে আমাকে গুনাহ ছাড়তে হবে, মদ ছাড়তে হবে, জুয়া ছাড়তে হবে, নেশা ছাড়তে হবে। সমাজে যে সমস্ত প্রকার অন্যায় কাজ হয়, এগুলা ছেড়ে দিতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশেষ করে বর্তমান সমাজে যে মদ জুয়া চলতেছে, মদের কারণে মানুষের মাথা ঠিক থাকে না। মাথা ঠিক না থাকার কারণে আমার ভাইরা, আমার বন্ধুগণ, মানুষ মাথা ঠিক না থাকার কারণে অনেক সময়
বাড়িতে গিয়ে মায়ের সাথে বেয়াদবি করে, বাবার সাথে বেয়াদবি করে, স্ত্রীকে মা বলে ডাক দেয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে জিনিস পান করলে মানুষের মাথা ঠিক থাকে না, মানুষ পাগল হয়ে যায়, আমার বুঝে আসে না যে মানুষ এগুলা পান করে সে আবার নিজেকে মানুষ বলে কিভাবে দাবি করে, কিন্তু প্রকৃতপক্ষে মানুষ হতে পারে না। সে হলো গবাদি পশু পাখির চাইতেও সে জঘন্যতম হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য সমস্ত হারাম জিনিস থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে অনুসরণ করে চলতে হবে, নবীর আদর্শকে অনুসরণ করে চলতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ পাকের ইবাদত করার জন্য নির্দেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, বান্দা একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ পাকের ইবাদত মানে কি? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত মানে হচ্ছে আল্লাহ পাকের নির্দেশ পালন করতে হবে এবং নিষেধাজ্ঞাকে পালন করে চলতে হবে। আল্লাহ পাক যেটা করতে বললেন সেটা করতে হবে, যেটা করতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নিষেধ করেছেন সেটা থেকে নিজেকে বিরত থাকতে হবে। আল্লাহ পাক নামাজ পড়ার কথা বললেন, নামাজ পড়তে হবে। রোজা রাখার কথা বললেন, রোজা রাখতে হবে। হজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দান করলেন, হজ করতে হবে। সমাজে মানুষদের সাথে সদ্ব্যবহার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দান করলেন, মা বাবার সাথে সদ্ব্যবহার করতে হবে, মুরব্বিদেরকে সম্মান করতে হবে, আলেমদেরকে সম্মান করতে হবে। আর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসকে নিষেধ করেছেন সেটা থেকে নিজেকে বিরত রাখতে হবে, হারাম কাজ থেকে বিরত থাকতে হবে। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, নবীর আদর্শ অনুযায়ী নিজের জীবন পরিচালনা করতে পারি না। ওইটা লক্ষ্য করে দেখেন, নামাজ পড়লাম, নামাজ পড়ার পর সকালে যখন দোকান খুললাম, দোকান খোলার সময় নবীর সুন্নাহ নাই, নবীর সুন্নাহ বাদ দিয়ে কাফের মুশরিকদের অনুসরণ করে আমরা দোকান খোলা শুরু করে দিলাম। দোকান খোলার সময় বিসমিল্লাহ নাই, দোকান খোলার সময় আল্লাহর হামদ নাই, দোকান খোলার সময় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দোকান খোলার সময় দেখা যাচ্ছে হিন্দু খ্রিস্টান তারা যেভাবে, বিধর্মীরা যেভাবে দোকান খোলার সময় দোকানের সামনে শিরিক করে দোকান খোলে আর মনে করে এই দোকানে আমাকে খাওয়ায়, দোকানে আমাকে পড়ায়, দোকান আমার রিজিকের ব্যবস্থা করে দেই, দোকানের সামনে সে মাথা নত করে, দোকানের সামনে সে দোকানের সামনে সে মাথা নত করে দোকানকে সালাম করে। আমার বন্ধুগণ, যে মুমিন বান্দা নামাজ পড়ে দোকানের সামনে মাথা নত করলো, দোকানের সামনে সিজদা করলো, আল্লাহর কসম করে বলি সে বান্দা কোনোদিন প্রকৃতপক্ষে মুমিন হতে পারে না। কারণ মুমিন বান্দার ঈমান হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নামাজ পড়ি, আল্লাহ পাককে খুশি করার জন্য সালাত আদায় করি, আল্লাহ পাককে খুশি করার জন্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত করি। এজন্য দোকানের সামনে মাথা নত করা নয়, দোকানের সামনে সালাম নয়। দোকান যখন খুলব, দোকান খোলার সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নাহ অনুযায়ী আপনাকে আমাকে দোকান খুলতে হবে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বান্দা যদি বিসমিল্লাহ দিয়ে দোকান খোলা শুরু করে দেই, মা বোনেরা বাড়ি সকালবেলা কাজ যদি বিসমিল্লাহ দিয়ে শুরু করে দেই, থালি বাসন যদি মাজা শুরু করে দেই, বাড়ির উঠান ঝাড়ু দেওয়ার সময় বিসমিল্লাহ পড়া শুরু করে দেই, কাজকর্ম করার সময় বিসমিল্লাহ দিয়ে শুরু করে নবীর আদর্শ তার মধ্যে পাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী প্রেমিক হিসেবে কবুল করে নেবেন, ইমানদার হিসেবে কবুল করে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা মান আহাব্বা, যে মানুষ যাকে আর হাসর নাসর হবে তার সাথে। তার মানে হলো নবীর সুন্নাহ বিসমিল্লাহকে পালন করার জন্য, নবীর সুন্নাহকে মেনে চলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হাসর নাসর করবেন। নবীর সাথে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৎ কাজের আদেশ করেছেন, সৎ কাজে আপনাকে আমাকে মানুষদেরকে সৎ পথের দিকে আহ্বান করতে হবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখতে হবে। প্রিয় ভাই সব, এই জন্য এখানে যে বিসমিল্লাহর কথা বললাম, যদিও বিসমিল্লাহ আমার মূল সাবজেক্ট না, এটা বলার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ যেভাবে নামাজ পড়ার জন্য নির্দেশ দান করেছেন, রোজা রাখার জন্য নির্দেশ দান করেছেন, ঠিক তেমনি ভাবে এই যে মদ, জুয়া, যে সমস্ত
আমাদের সমাজে অন্যায় কাজগুলো প্রচলিত আছে, এগুলো থেকে বিরত থাকার নির্দেশ দান করেছেন তিনি কে? জোরে বলুন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। নিঃসন্দেহে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ, ওয়াল মাইসির এবং জুয়া, ওয়াল আনসাব এবং প্রতিমা, ওয়াল আজলাম এবং ভাগ্য নির্ণয়ের জন্য যে তীর, এগুলো প্রকৃতপক্ষে শয়তানের অপবিত্র কাজ। রিজসুম মিন আমালিশ শাইতান, রিজসুন নাপাক মিন আমালিশ শাইতান। আর নাপাক কাজ কার পক্ষ থেকে হয়? শয়তানের পক্ষ থেকে হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই গুনার কাজ থেকে তোমরা নিজেকে বিরত রাখো। মদ থেকে নিজেকে বিরত রাখো, জুয়া থেকে নিজেকে বিরত রাখো, এরপরে আপনার মূর্তি থেকে বিরত রাখো, ওয়াল আসলাম, এবং নিজেকে আপনার ভাগ্য নির্ণয়, তার মানে হচ্ছে লটারি। লটারি আছে না? বর্তমান সমাজে আমরা অনেক গণক দেখি যারা ভাগ্য নির্ণয় করে দেখায়, গণকদার যেটাকে বলা হয়। সম্মানিত উপস্থিতি, মূলত মানুষের ভাগ্য পরিবর্তন করার মালিক কে? জোরে বলুন, কে? আল্লাহ রাব্বুল আলামিন। কোন গণকের কাছে গেলাম, আপনার আমার হাত দেখে বলে দিল এটা ভালো ওটা মন্দ। সম্মানিত উপস্থিতি, এদের কাছে কখনোই যাবেন না। এদের কাছে না গিয়ে নিজের ভালো মন্দ সম্পর্কে আল্লাহ পাকের কাছে দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার তাকদীরে যদি কোনো খারাপ কিছু থেকে থাকে, আল্লাহ পাক আপনার দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে পরিবর্তন করে আল্লাহ পাক নেকিতে পরিণত করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলেন, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বলেন এই সমস্ত গুনার কাজ থেকে নিজেকে বিরত রাখো, লাআল্লাকুম তুফলিহুন। যদি এগুলাকে তুমি পরিহার করতে পারো, তাহলে তোমরা কি হবে? সফল কাম হতে পারবে। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই তো চাই আমরা সফল কাম হই, কি বলেন ঠিক কিনা? যারা ব্যবসা করে, ব্যবসা শুরু করে একটা স্বপ্ন নিয়ে, কি বলেন? স্বপ্ন থাকে কি না? একজন ব্যক্তি যখন দোকান দেয় তার একটা স্বপ্ন থাকে, এই দোকান দিলাম, এই দোকান দেওয়ার পরে এখান থেকে আমি এত মাল বিক্রয় করব, এত মাল বিক্রয় করার পরে এত লাভ হবে, সেখান থেকে আরো পণ্য কিনবো, আরো ব্যবসা বড় হবে, ব্যবসা বড় হলে সেখান থেকে বড় বাড়ি করব, গাড়ি করব, সন্তানদের জন্য অনেক সম্পদের মালিক বানিয়ে যাব। এইরকম আমাদের স্বপ্ন হয় কি হয় না? সম্মানিত উপস্থিতি, মুমিন বান্দার মৌলিক স্বপ্ন তো দুনিয়ার সফলতা নয়। মুমিন বান্দার মৌলিক স্বপ্ন হচ্ছে আখিরাতের সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি সফল কাম হতে চাও, যদি সফল কাম হতে চাও, সফল কাম হতে হলে এই চারটি গুনাহ থেকে বান্দাকে বেঁচে থাকতে হবে। মদ ছেড়ে দিতে হবে, তারপরে আপনার জুয়া ছেড়ে দিতে হবে, নেশাদ্রব্য ছেড়ে দিতে হবে, জুয়া, তারপরে আপনার এই সমস্ত গোনা থেকে নিজেকে বিরত থাকতে হবে। এগুলো গোনা থেকে যদি আমরা নিজেকে বিরত রাখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সফলতা দান করবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মদ কত বড় জঘন্যতম কাজ। মদ খাইলে মানুষের ব্রেন কোন পর্যায়ে যায়, একটা উদাহরণ যদি দিয়ে আপনারা বুঝতে পারবেন। গত কয়েক বছর আগে আমার একজন মুসল্লি, আমি তো মূলত নওগাঁর কেন্দ্রীয় টার্মিনাল মসজিদ, সেই মসজিদের ইমাম ও খতিব। ট্রাক স্ট্যান্ড, তারপর বাস স্টেশন, এগুলো জায়গা সম্পর্কে আপনাদেরকে কি ধারণা দেব? এগুলো জায়গায় অধিকাংশ যে সমস্ত কর্মচারীগুলো থাকে, অধিকাংশ ড্রাইভার হেল্পার, এরা কিন্তু নেশা ছাড়া চলতে পারে না, কি বলেন ঠিক কিনা? ইল্লা মাশাআল্লাহ অনেক ভালো আছে, অনেক ভালো ব্যক্তিও আছে, কিন্তু নেশাগ্রস্ত ব্যক্তি এগুলোতে বেশি থাকে। আমাকে একজন অনেক ভালোবাসতো, মহাব্বত করত, মাঝে মাঝে তার বাসায় নিয়ে গিয়ে দাওয়াত খাওয়াইতো। সম্মানিত উপস্থিতি, একদিন দেখলাম সেই লোকটি নেশাগ্রস্ত অবস্থায় রাস্তা দিয়ে হাঁটতেছে। রাস্তা দিয়ে হাঁটার পথে
আমার সামনে উপস্থিত, যেই মানুষ আমাকে এত সম্মান করে সেই লোকটাকে আমার সামনে তার মানে নেশাগ্রস্ত অবস্থায় তার ভঙ্গিমা দেখে, তার মুখের ভাষাগুলো দেখে আমার নিজের কাছে অনেক খারাপ লাগলো। এই মানুষ কিভাবে এইরকম হলো? পরবর্তীতে আমি জানতে পারলাম সে সময় মদপ্রাণ অবস্থায় ছিল, মদ্যপ অবস্থায় ছিল। মদ পান করার কারণে সে গালমন্দ করতেছিল, পোশাকের ঠিক নাই। সম্মানিত উপস্থিতি, যেই জিনিস খাইলে পোশাক ঠিক থাকে না, মুখ ঠিক থাকে না, মানুষ যা তা বলতে পারে, মানুষ পাগল হয়ে যায়, এগুলো থেকে বিরত থাকা মুমিনদের কর্তব্য কিনা ভাই বলেন? মুমিনদের কর্তব্য কিনা বলেন? এগুলো তো আমরা পরিহার করবো। সাথে সাথে অনেকে বলে, হুজুর আমি তো খাই না, আমি তো এগুলোর সাথে জড়িত না, আমি তো খাই না। ও খাই না, কিন্তু তলে তলে সাপ্লাই দেয় কিছু লোক আছে। আছে না নাই? আছে না নাই? সম্মানিত উপস্থিতি, যে ব্যক্তি মদ পান করলো সেই ব্যক্তির যেমন অপরাধ, তার চাইতে আরো মারাত্মক বেশি অপরাধ হচ্ছে যে ব্যক্তি মদের সাপ্লাই দিল, যে ব্যক্তি মদকে, নেশাদ্রব্যকে সমাজে ছড়িয়ে দিল, তার অপরাধ আর সবচাইতে বেশি। এজন্য আল্লাহকে ভয় করুন, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করুন। আল্লাহর ভয় যদি বান্দার অন্তরে থাকে, বান্দা কোনোদিন এই সমস্ত অন্যায় কাজের সাথে জড়িত হতে পারে না, মদের সাথে জড়িত হতে পারে না, হারামের সাথে জড়িত হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আজকে থেকে আমরা ওয়াদা করি, এতদিন পর্যন্ত যারা আমরা নেশার সাথে জড়িত ছিলাম, মদের সাথে, তারপরে আপনার মদ জাতীয় জিনিসের সাথে আমরা যারা জড়িত ছিলাম, আজকে থেকে আমরা ওয়াদা করি, তৌবা করি, আর কোনোদিন এগুলোর সাথে জড়িত হব না। আল্লাহ পাক তৌবাকারীকে আল্লাহ পাক ক্ষমা করতে পারেন কি পারেন না? আল্লাহ পাক ক্ষমা করতে পারেন কি পারেন না? আল্লাহ পাকের ক্ষমার আশায় আজকে আমরা অঙ্গীকার করে আর কোনোদিন মদের সাথে জড়িত হব না, নেশার সাথে জড়িত হব না। কোন কোন ভাই রাজি আছেন একটু দু হাত তুলে আল্লাহকে দেখিয়ে দিই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাস হাতে মান আল্লাহ পাক কবুল করুন, আমিন। প্রিয় ভাই সব, আপনি আমি যদি এই সমস্ত গুনাহ থেকে ফিরে আসি, মদ থেকে ফিরে আসি, আল্লাহ তাআলা কেমন কবুল করবেন, কেমন মাফ করবেন? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে কি বললেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে কি বললেন? প্রিয় ভাই সব, আল্লাহ পাক তৌবাকারীকে তো এত পছন্দ করেন যে বান্দা তৌবা করার পরে বান্দাকে আল্লাহ তাআলা এত মাফ করেন যেন বান্দার কোনো গুনাহ ছিল না। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়ে বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, যে বান্দা গুনাহ থেকে তওবা করলো, মদ থেকে তওবা করলো, হারাম থেকে তওবা করলো, জিনা থেকে তওবা করলো, কুফরি থেকে তওবা করলো, শিরক থেকে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসলো, আল্লাহ পাকের কাছে সে ক্ষমা চাইলো, আল্লাহ রাব্বুল আলামিন আর কোনোদিন আমি গুনাহ করব না, আর কোনোদিন আমি মদ পান করব না, আর কোনোদিন মাদক দ্রব্যের সাথে সম্পৃক্ত থাকবো না, আর কোনোদিন মাদক দ্রব্য সাপ্লাই দেব না, বিক্রয় করব না, আর কোনোদিন আমি জিনার সাথে জড়িত হব না, মানুষদেরকে ধোঁকা দেব না, শিরক করব না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যে বান্দা তওবা করলো এবং নেক ঈমান আনলো এবং নেক আমল করলো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তো মাফ করবেন, বান্দার জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে বান্দার অতীতের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে পরিণত করে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।
আমার ভাইরা আমার বন্ধুগণ, বান্দার গুনাহকে আল্লাহ তাআলা সওয়াবে পরিণত করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহকে maaf করে দিবেন। আমার ভাইরা আমার বন্ধুগণ, হতে পারে আপনার আমার গুনাহ আসমান পরিমাণ হয়ে যেতে পারে, আপনার আমার গুনাহ জমিন পরিমাণ হয়ে যেতে পারে, আপনার আমার গুনাহ আসমান জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা রয়েছে এই পরিমাণ হয়ে যেতে পারে, আপনার আমার গুনাহ সাগরের পানি পরিমাণ হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা একবার তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহকে maaf করে দিবেন। আমার ভাইরা আমার বন্ধুগণ, কত মানুষ উঠতেছিল গুনাহ করার পর আল্লাহ পাকের কাছে তওবা করার পর আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিয়েছিলেন। বনি ইসরাইলের সময় একজন মানুষ 99 জন মানুষকে হত্যা করলো। 99 জন মানুষকে হত্যা করার পর একজন মানুষের কাছে, একজন আবেদের কাছে গিয়ে বললেন, আমি তো এতজন মানুষকে হত্যা করেছি, আমার কি কোনো ক্ষমা আসেনি? আমাকে কি আল্লাহ রাব্বুল আলামিন maaf করবেন? আমি তো চাই আমি একটু গুনাহ থেকে ফিরে আসতে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যেতে চাই। আমার কি ফিরে যাওয়ার কোনো সুযোগ আছে? ওই আবেদটি তার ইলম না থাকার কারণে স্বাভাবিকভাবে বাহ্যিক দৃষ্টির উপর ভিত্তি করে সে বলে দিল, না না না, এটা কখনোই হতে পারে না। যে মানুষ 99 জন মানুষকে হত্যা করে, এত বড় গুনাহ করে, সে আবার কিভাবে গুনাহ থেকে বেকসুর হয়ে সে আল্লাহ পাকের কাছে প্রিয় হয়ে যেতে পারে? আমার ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য তিনি বললেন, যে জায়গায় একজন মানুষ হত্যা করলে তার জন্য জাহান্নাম হয়ে যায়, কবিরা গুনাহ হয়ে যায়, সেই জায়গায় যদি 99টা হত্যা করে, সে কিভাবে আল্লাহ পাকের কাছে মাপ পাবে? সে কিভাবে আল্লাহ পাকের কাছে তওবা করলে তওবা কবুল হবে? এজন্য বললেন যে না, আপনার কোনোদিন মাফ হতে পারে না, আপনার কোনো পরিত্রাণ নাই। যার কারণে সে সঙ্গে সঙ্গে ওই লোকটাকে সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে হত্যা করলেন। আর মনে মনে ভাবলেন, যেহেতু 99টা হত্যা করে কোনো প্রকার মাফ নাই, কোনো তওবা নাই, সুতরাং 99 কেন, 100 তো পূরণ করলাম, যদি মাফ না হয় 99 দিয়ে যদি মাফ না হয় 100 দিয়েও মাফ হবে না, সুতরাং 99 নয় 100টি পূরণ করে দিলাম। আমার ভাইরা আমার বন্ধুগণ, এরপরে যখন আবার সে ওই অপরাধী বান্দা 102টি হত্যা করার পর একজন আলেমের কাছে গিয়ে বললেন, হুজুর আমি তো 100টি হত্যা করেছি, হত্যা করার পর আমি তো মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আমি গুনাহ থেকে তওবা করব, আমি গুনাহ থেকে ফিরে আসব, আমি মদের সাথে জড়িত থাকব না, আমি অন্যায়ের সাথে জড়িত থাকব না, আমি মানুষ হত্যার সাথে জড়িত থাকব না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে চাই, আল্লাহ পাকের ইবাদত করতে চাই, আমার কি ফিরে আসার সময় আসেনি? আল্লাহর বান্দা বললেন, যান অমুক জায়গায় একজন আল্লাহর ওলি আছে, ওই আল্লাহর ওলির কাছে গিয়ে যদি আপনি তার কাছে তওবা করেন, তার হাতে যদি আল্লাহ পাকের কাছে ক্ষমা চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবা কবুল করে নিতে পারেন। লোকটি রওনা দিলেন। আমার ভাইরা আমার বন্ধুগণ, ওই আল্লাহর ওলির কাছে তিনি রওনা হলেন, যাওয়ার পথে তার ইন্তেকাল হয়ে গেল। আমার ভাইরা আমার বন্ধুগণ, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা তার রূহ নেওয়ার জন্য আসলো। একদিকে আমার বন্ধুগণ, একদিকে জান্নাতের ফেরেশতাগুলো তার রূহ নেওয়ার জন্য আসলো, আর একদিকে জাহান্নামের ফেরেশতাগুলো তার রূহ নেওয়ার জন্য আসলো। এমন সময় উভয় পক্ষের মধ্যে যখন দ্বন্দ্ব শুরু হয়ে গেল, আমার ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল, বান্দার আত্মাটা কোন জায়গায় আছে একটু খেয়াল করে দেখো। যদি সে তওবা করার দিকে তার রাস্তা যদি কমে যায়, সেই দিক যদি নিকটে চলে যায়, তার রূহকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। আর যদি তার রূহটা গুনার দিকে যদি হয়ে থাকে, তার গুনাহটা, তার যদি বাড়ির দিকে যদি তার জায়গাটা রাস্তাটা যদি বেশি হয়ে থাকে, সেদিকে যদি তার নিকটতম হয়ে থাকে, তাহলে তাকে জাহান্নামের পথে নিয়ে যাওয়া হোক। আমার ভাইরা আমার বন্ধুগণ, বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করার নিয়ত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের পথকে সহজ করে দিলেন। আল্লাহর ওলির কাছে যাওয়ার পথকে আল্লাহ রাব্বুল আলামিন নিকটতম করে দিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করে নিলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, একটি জিনিস মনে রাখতে হবে, শয়তান তো আপনাকে আমাকে গুনার দিকে নিয়ে যাবে, শয়তান তো আপনাকে আমাকে অন্যায়ের দিকে নিয়ে যাবে। গুনাহ করতে করতে এক সময় যখন গুনার পরিমাণটা বেশি হয়ে যাবে, তখন কিন্তু অন্তরে একটি অশান্তির একটি দাবানল, এটা কিন্তু দাউ দাউ করে উঠবে। কি বলেন ঠিক কিনা? মানুষ গুনাহ করতে করতে, অন্যায় করতে করতে যখন সে সীমা অতিক্রম হয়ে যায়, তার কাছে আর কিছু ভালো লাগে না, কোথাও গিয়ে সে শান্তি পায় না। সম্মানিত উপস্থিতি, এই জন্য শান্তি একমাত্র রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পথে, দ্বীনের পথে, ইসলামের পথে। প্রিয় ভাই সব, অন্যায় যে পরিমাণই করি না কেন, অপরাধ যাই করি না কেন, আল্লাহ পাকের কাছে আমাদেরকে তওবা করতে হবে, ফিরে আসতে হবে। আর বিশেষ করে আপনাদের কাছে আপনাদের কাছে আমার আবেদন থাকবে, পাশে যে মাদ্রাসা আছে, মাদ্রাসায় সন্তানকে কোরআন শিক্ষার ব্যবস্থা করে দিবে, এলমে দ্বীন শিক্ষার ব্যবস্থা করে দিবে। আমি একজন কওমি মাদ্রাসার ছাত্র, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা থেকে দাওরা করছি। সম্মানিত উপস্থিতি, সন্তানকে মাদ্রাসায় শিক্ষা দিলে লাভ কি? সন্তানদেরকে মাদ্রাসায় শিক্ষা দিলে লাভ, সে কোনটা হালাল কোনটা হারাম বুঝতে পারবে, কোনটা নাই কোনটা অন্যায় বুঝতে পারবে। আপনি আমি নেশা করতেছি, মদ পান করতেছি, বিড়ি খাচ্ছি, সিগারেট খাচ্ছি, তারপরে আরো যে সমস্ত মাদক দ্রব্যগুলো আছে, সেগুলোকে আপনি আমি সবসময় ব্যবহার করতেছি, পান করতেছি। এগুলো থেকে বিরত না থাকার মূল কারণ কি? সেগুলো প্রকৃতপক্ষে মুমিন বান্দার জন্য ক্ষতি কি, এ সম্পর্কে আমাদের ধারণা না থাকা। মদ পান করলে, আল্লাহ পাকের সাথে শিরিক করলে বান্দার জন্য অপরাধ কি, তার জন্য আখিরাতে শাস্তি কি হবে, এ সম্পর্কে ধারণা না থাকার কারণেই কিন্তু আমরা প্রকৃতপক্ষে এগুলো অন্যায়ের সাথে, গুনার সাথে জড়িত হই। কি বলেন ঠিক কিনা? শুধু মদ কেন, আজকে বর্তমান সমাজে আমরা, এই বাবারা, এই যে একটু থামো, আমরা নামাজ পড়ে, রোজা রাখি, হজ করে, যাকাত দেই, কিন্তু অধিকাংশ পরিবারে পর্দা নাই। কি বলেন ঠিক কিনা? অধিকাংশ পরিবারে আজকে শরঈ যে বিধান আল্লাহ রাব্বুল আলামিন পর্দার কথা বলেছেন, সেই পর্দাটা আমরা মেনে চলতে পারি না। নামাজ পড়ে কি হবে, রোজা রাখি কি হবে? আল্লাহর বিধান, ফরজ বিধান, পর্দা যদি সমাজে, আমার পরিবারে যদি চালু করতে না পারি, মা বোনদেরকে যদি পর্দার বাহির নিয়ে যায়, এর মাধ্যমেও সমাজে ফিতনা ফাসাদ তৈরি হয়। সমাজে ফিতনা ফাসাদ তৈরি হওয়ার উল্লেখযোগ্য দুইটি কারণ। একটি হচ্ছে এই তো মাদক দ্রব্য, মাদক খাওয়ার পরে মানুষের ব্রেন ঠিক থাকে না। একজন ভালো মানুষকে গিয়ে কোনো অপরাধ ছাড়াই তার উপর আঘাত করে, মারে, আছে না নাই? দেখবেন যারা মদ পান করে, মদ পান করার পরে রাস্তার মধ্যে যখন পাগলামি করে, তার পাশ দিয়ে ভালো মানুষ হেঁটে যাচ্ছে, কোনো অপরাধ নেই, তার গায়ে গিয়ে লাঠি দিয়ে আঘাত করে। এখন কোন মানুষকে যদি কেউ লাঠি দিয়ে আঘাত করে, সে কি এটা বরদাস্ত করবে? কেউ কি বরদাস্ত করতে পারবে? পারবে না। দেখা যাচ্ছে এরপরে পাল্টা আক্রমণ হলো। এভাবেই কিন্তু গন্ডগোল ফাসাদ ছড়িয়ে পড়ে। এরপরে মা বোনদেরকে পর্দায় না রাখলে ক্ষতি কি? আপনার মেয়েকে যখন বেপর্দা করে চালাবেন, পাশের বাড়ির কোনো যুবক ছেলে আপনার মেয়ের প্রতি তার কুদৃষ্টি দান করলো, আপনার মেয়েও তার সাথে কথা বলতেছে, কথা বলতে বলতে দেখবেন এক সময় যখন তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়বে, তাদের নিজেদের মধ্যে অন্তরঙ্গ সম্পর্ক গড়ে উঠবে, এক পর্যায়ে তারা জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হবে। সম্মানিত উপস্থিতি, জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হওয়ার মাধ্যমে একটি মুসলিম সমাজে যখন হারাম কাজ ছড়িয়ে পড়বে, এখান থেকে
উভয় পক্ষের মধ্যে একটি দ্বন্দ্ব হবে। দেখা যাচ্ছে ছেলের পরিবার যদি ভালো হয় মেয়ের পরিবারকে মেনে নিতে চাবে না, মেয়ের পরিবার যদি ভালো হয় ছেলের পরিবারকে মেনে নিতে পারবে না। মাঝখানে গণ্ডগোল ফাসাদ হতে হতে উভয় পক্ষ মামলা হামলা বিভিন্ন প্রকার সমস্যা দেখা দেবে। এই জন্য আপনার জন্য আমার জন্য কর্তব্য আপনার আমার মেয়েকে, আপনার আমার স্ত্রীকে, সকলকে তাদেরকে পর্দার মধ্যে রাখা। পর্দার মধ্যে রাখলে মেয়ে হিসাবে যেভাবে সেফ থাকবে, নিরাপদ থাকবে, সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ পাকের নির্দেশ পালন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশকে যে পরিপূর্ণভাবে পালন করলো আল্লাহ পাক তাকে দুনিয়াতে সফলতা দান করবেন, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য মা বোনদেরকে বলবো, মা বোনেরা নামাজের সাথে সাথে অন্যান্য আমলের সাথে সাথে পর্দার আল্লাহ পাকের যে বিধান, ফরজ বিধান, এটাকেও পালন করে চলতে হবে। পর্দা যদি না করে দায়ুস হয়ে চলা লাগবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন দায়ুসদেরকে জান্নাত দান করবেন না। যেই বাবা তার মেয়েকে বেপর্দা করে চালালো, যেই বাবা তার স্ত্রীকে বেপর্দা করে চালালো, যেই বাবা তার পরিবারে যেই সমস্ত মহিলাদেরকে ভাই হয়ে তার বোনকে বেপর্দা করে চালালো, যে ভাই তার স্ত্রীকে বেপর্দা করে চালালো, নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি পালন করার পরেও আল্লাহ পাকের কাছে তারা দায়ুস হয়ে যাবে। দায়ুস হয়ে তাদেরকে জাহান্নামে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, সবচেয়ে বড় যে কথা আপনাদের কাছে বলতে চাই, আপনাকে আমাকে বিভিন্ন সময় শয়তানে ধোঁকা দেবে। আপনার পাশে কোনো বন্ধু আছে, দেখবেন হয়তো বা আপনি কোনো প্রকার নেশার সাথে জড়িত না, আরেকজন বন্ধু সে বিড়ি খায়, আছে না নাই? বন্ধু বান্ধব আছে না নাই? আপনি বিড়ি খান না, কিন্তু আপনার পাশের বন্ধু বিড়ি খায়। তার দেখা দেখি এক সময় আপনিও বিড়ি খাওয়া শিখবেন। একদিন দেখবেন সে এমনিতে বলবে, দোস্ত একটা টান দিয়ে দেখ কেমন লাগে। হয় কি হয় না? একটা টান দিয়ে দেখ কেমন লাগে। প্রথম দিন টান দিলেন, কোনো স্বাদ বুঝলেন না, মুখে বাতাস নিলেন আর বাহির করে ফেলে দিলেন। দ্বিতীয় দিন আরেকবার যখন বলবে তখন দেখতেছেন যে আরেকটু কেমন যেন আগের চেয়ে একটু ভালো লাগতেছে। তৃতীয় দিন দেখবেন যেই বন্ধু আপনাকে তার টাকা দিয়ে বিড়ি কিনে খাওয়াইলো, তার টাকা দিয়ে আপনাকে মাদক খাওয়াইলো, এখন সে আর খাওয়ানো লাগবে না, আপনি নিজেই সেটা কিনে খাবেন। কি বলেন, ঠিক না? এই জন্য যারা মাদকের সাথে জড়িত, মাদক পান করে, তাদের সাথে সম্পর্ক না, তাদের সাথে সম্পর্ক না। ভালো মানুষদের সাথে সম্পর্ক করেন। ভালো মানুষদের সাথে সম্পর্ক করলে আপনি নিজে ভালো হবেন। দেখবেন দুইটা ফল একই গাছে থাকে, একটা ফল যদি নষ্ট হয়ে যায়, ওই নষ্ট ফল আরেকটি ভালো ফলের সাথে লেগে থাকার কারণে এক সময় দেখবেন নষ্ট ফল ভালো ফলের সাথে মিলে থাকার কারণে নষ্ট, সেটা তো নষ্ট হয়েই গেছে। নষ্ট ফলের কারণে ভালো ফলটাও আস্তে আস্তে পচন ধরা শুরু হয়ে যায়, ভালো ফলটাও নষ্ট হয়ে যায়। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আমাদের সমাজে যারা মদ পান করে, যারা বিড়ি সিগারেট ইত্যাদি পান করে, তাদের থেকে আমাদেরকে নিজেদেরকে বিরত রাখতে হবে। নিজেরা কন্ট্রোল করব, তাদের সাথে কোনো সম্পর্ক নেই, তাদেরকে বয়কট করে তাদের থেকে নিজেকে বিরত রেখে সৎ পথে চলবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সকলকে কবুল করুন, আমিন। এবং কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর রজনী হয়ে গেছে, আর দীর্ঘায়িত নয়, মাত্র 10টা মিনিট যদি আপনাদের কাছে সময় নেই, সময় দেওয়া যাবে কি? আসেন তো ইনশাআল্লাহ। কোন কোন ভাই থাকবেন একটু তো হাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বা সাদ্দামান
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দাদেরকে যখন হিসাবের সম্মুখীন করবেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে বিচারের সম্মুখীন করবেন। বন্ধুরা আমার, সেদিন আপনার আমার সর্বপ্রথম নামাজের হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের বিষয় সম্পর্কে আপনাকে আমাকে জিজ্ঞেস করবেন। এই জন্য নামাজের বিষয় সম্পর্কে আমার বন্ধুগণ আমাদের স্মরণ রাখতে হবে। যদিও বিষয়টা আমার নয়, কিন্তু নামাজ সম্পর্কে দু একটি কথা এই জন্য বলতে চাই। আমরা অধিকাংশ মানুষ ঠিক মতো নামাজ পড়তে চাই না। নামাজ আমাদেরকে পড়তে হবে। নামাজ এমন একটি ইবাদত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে সর্বপ্রথম যে হিসাব নেবেন সেটা হলো নামাজ। যে বান্দার নামাজ ঠিক হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্যান্য আমলকে আল্লাহ পাক হিসাব সহজ করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য নামাজ পড়তে হবে। নামাজ পড়বেন না কেন? আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পূর্বে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সম্পর্কে বারবার নবীজি গুরুত্ব দান করে গিয়েছেন। বারবার নামাজের কথা বলেছেন। আপনি আমি নিজে নামাজ পড়ব, সন্তানদেরকে নামাজি বানাবো, মা বোনদেরকে বাড়িতে যারা থাকে নামাজের গুরুত্ব দান করব। কারণ যে বাড়িতে নামাজ আদায় করা হয়, যে বাড়িতে মা বোনেরা নামাজ আদায় করে, যে বাড়িতে নামাজ আদায় করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের উসিলায় সেই বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত দূর করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কামাই রোজগারের মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে সেই বাণীকে হেফাজত করেন। সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি আমি যখন নামাজ পড়ব, নামাজের সময় সন্তানদেরকে সাথে নিয়ে নামাজ আদায় করব। সন্তানরা যখন আপনার সাথে আমার সাথে নামাজে দাঁড়িয়ে যায়, সন্তান যখন নামাজে দাঁড়িয়ে যায়, আপনি আমি নামাজ পড়ার কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে পরিমাণ সওয়াব দান করবেন, আপনার সন্তান আপনার বাড়ি দাঁড়িয়ে নামাজ আদায় করে আপনার সমপরিমাণ সওয়াবটুকু আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানের আমলনামাতেও লিখিয়ে দেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সন্তান যখন আপনার পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করবে, ওই সন্তানের আমলনামাতেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমপরিমাণ সওয়াবের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, সব সন্তানদেরকে নামাজ শিক্ষা দিতে হবে। কেন? আজকে যদি আপনি আমি সন্তানদেরকে নামাজ শিক্ষা না দেই, ইলম শিক্ষা না দেই, ফরজিয়াত সম্পর্কে শিক্ষা না দেই, এমন একটি দিন আসবে এ সন্তান নামাজ বুঝবে না, এ সন্তান রোজা বুঝবে না, এ সন্তান কোনটা হক কোনটা বেহক, কোনটা হালাল কোনটা হারাম এটা না বোঝার কারণে এমন একটি সময় আসবে সে ইসলাম না বোঝার কারণে ইসলাম থেকে সে ছিটকে চলে যাবে, ঈমান থেকে ছিটকে চলে যাবে, নাস্তিক মুরতাদে পরিণত হয়ে যাবে। এ দুনিয়া থেকে ইন্তেকালের পরে তার ফলাফল ঠিকানা হবে জাহান্নাম। আপনার আমার সন্তান জাহান্নামী হোক, আপনার আমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলুক, এটা কি আমরা কোনোদিন চাইব? আমরা কি চাই এটা? আমরা কেউই চাই না। এজন্য সম্মানিত উপস্থিতি, আপনার আমার সন্তানদেরকে দিন শিক্ষা দিতে হবে, ইসলাম শিক্ষা দিতে হবে, কোরআনের জ্ঞান দিতে হবে। সন্তানদেরকে যদি দিন শিক্ষা দিতে পারি, ইসলাম শিক্ষা দিতে পারি, এক সময় দেখা যাবে সন্তানদেরকে তামাক থেকে দূরে থাকার জন্য নির্দেশ করতে হবে না, নেশা থেকে দূরে সরে রাখার জন্য সেন্টারে তো ভর্তি করে দিতে হবে না। সন্তানকে মদ থেকে দূরে সরে রাখার জন্য তাকে প্রশাসনের মাধ্যমে তাকে আইনের আশ্রয় দিতে হবে না। যখন তার অন্তরে আল্লাহর ভয় আসবে, ইলম আসবে, আল্লাহর দিন সম্পর্কে যখন তার অন্তরে জ্ঞান অর্জন হবে, আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানের উসিলায়, ইলমের উসিলায় তাকে মজ্জা ইত্যাদি থেকে হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের